Hello everyone, welcome you all to the online platform of Excellent Tutorial. Last Sunday, that means 14th of June, তোমরা খুব গুরুত্বপূর্ণ একটা এক্সাম দিয়ে এসেছো, বলা যায় বহু প্রতীক্ষিত একটি এক্সাম, সেটি হচ্ছে WBCS প্রিলিমিনারি, যেটার জন্য অনেক স্টুডেন্ট অনেক দিন ধরে অপেক্ষায় ছিল যে কবে ফর্ম বেরোবে, কবে এক্সাম হবে। তো সেই পরীক্ষাটি তোমরা অনেকে দিয়ে এসেছো লাস্ট সানডে, দ্যাট ইজ 14th of June, এবং আশা করি সবার পরীক্ষা খুব ভালো হয়েছে। সেই পরীক্ষারই ইংলিশ কোশ্চেন পেপারটি নিয়ে আমি চিত্রা ম্যাম এক্সেলেন্ট টিউটোরিয়ালের তরফ থেকে ডিসকাস করব কোশ্চেনের আনসার। চলো দেরি না করে একটু জাস্ট বলে দিই এই বছরের WBCS প্রিলিমস এর কোশ্চেনের সম্বন্ধে। নট অনলি ইংলিশ বাট অল সাবজেক্টসই আমরা এবছর দেখেছি যে চিরাচরিত যেরকম ভাবে WBCS এর কোশ্চেন এত বছর ধরে হয়ে আসছে, তার থেকে একটু আলাদা টাইপের কোশ্চেন এসেছে, স্পেশালি বেসড অন UPSC প্যাটার্ন বলা যেতে পারে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো পরীক্ষা অনেকদিন হচ্ছিল না বলে অনেক স্টুডেন্ট এটাকে খুব লাইটলি নিয়েছিলেন, ভেবেছিলেন যে WBCS হয়তো জাস্ট অন্যান্য পরীক্ষার মতো করলে হয়ে যাবে, বাট পড়াশোনা তো সব এক্সামের জন্যই আমাদের করতে হবে। বাট আমি বলে দিই যে WBCS হচ্ছে এমন একটি এক্সাম যেটার জন্য আমাদের প্রিপারেশনের স্ট্র্যাটেজিও একটু অন্যরকম হতে হবে, আই মিন হওয়া উচিত। তো সেটা এবছরের কোশ্চেন পেপার দেখেই তোমরা অনেকে বুঝে গেছো, যারা প্র্যাকটিসে আছো অনেকবার দিয়েছো তাদের কথা বলছি না, তারা তো বুঝেইছো। বাট যারা ফার্স্ট টাইম দিলে এবছর তারা নিশ্চয়ই বুঝে গেছো যে এটার জন্য স্পেশালি ফর দিস এক্সাম তোমাদের কিরকম ভাবে প্রিপারেশন নিতে হবে। মানে এক্সাম হল থেকে বেরিয়ে অনেকেরই মনে হয়েছে যে হ্যাঁ একটা এক্সাম দিয়ে বেরোলাম, তো কিছুই না, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তোমরাও পারবে এবং সাকসেস পাবে। কিছু স্ট্র্যাটেজি আমাদের মেনটেন করতে হবে, এবং WBCS অলওয়েজ আমরা বলে থাকি যে খুব ডিটেলসে পড়াশোনা করতে হবে, এবং ঠিকঠাক স্ট্র্যাটেজি মেনটেন করে যদি পড়ো তাহলে কোনো ব্যাপার না, ঠিক পাস করে যাবে এবং সাকসেস পাবে। চলো আর সময় নষ্ট না করে আমি ডাইরেক্ট কোশ্চেনে চলে যাই। আজকে আমি বুকলেট বিটা তোমাদের সাথে ডিসকাস করছি। সব বুকলেটে সেম কোশ্চেন বাট সাপ্লিং অর্ডারে থাকে, সাপ্লি করে দেয় জাস্ট কমিশন থেকে। বুকলেট বি এর কোশ্চেন নাম্বার 1 কি ছিল? কোশ্চেন নাম্বারে ছিল 1 এ ছিল কিউরিওসিটি কিলড দ্য ক্যাট। এই প্রভাবটার রাইট মিনিংটা ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। So the answer will be option C. If people are curious beyond a point, they may invite trouble. যদি খুব বেশি আমরা কোনো জিনিসে আগ্রহ দেখাই তাহলে হয়তো আমাদের ট্রাবল ক্রিয়েট হতে পারে। তাহলে কোশ্চেন নাম্বার 1 এর অপশন হবে, আনসার হবে সি। আমি বারবার বলছি বুকলেট বি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, there is a bookshop closed dash. You have to fill in the blanks with the correct option given below, and the correct option will be option D, by. There is a bookshop close by. Next question number 3. I will call you later dash. I am done with my course. Course means job, কাজ কর্ম, works. The right option will be option A, once. That means once I am done with my course. মানে যেই না আমার কাজ শেষ হয়ে যাবে আমি তোমাকে ডেকে নেব। তো অপশন A will be right. Next, question number 4. Politeness costs little but yields much. That means এর মিনিংটা দিতে হবে। The correct option will be option B. Politeness is a virtue that plays in long run. Politeness একটা ভার্চু যেটা অনেক দিন ধরে থাকে, মানে যেটার ভ্যালু আছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5. কারেক্ট মিনিং দিতে হবে আন্ডারপ্লে। আন্ডারপ্লে কারেক্ট মিনিং দিতে হবে। রাইট আনসার উইল বি ডি, অপশন ডি। রিপ্রেজেন্ট সামথিং অ্যাজ বিং লেস ইম্পর্টেন্ট দ্যান ইট রিয়েলি ইজ। ওকে, দ্যাট মিন্স লেস ইম্পর্টেন্স। নেক্সট কোশ্চেন নাম্বার 6. The early bird catches the worm. এই প্রভাবটার মিনিং দিতে হবে, ইডিয়মটার মিনিং আমাদের খুঁজে বার করতে হবে, and the right option will be option D. The person who takes
the earliest opportunity to do something will gain advantage over others. Okay, so question number 6, right answer will be option D. Next, question number 7, give correct meaning of affliction. Correct meaning of affliction, answer will be option D, a state of pain, distress or grief. ভালো করে মনে রাখবে, affliction is a negative word. Okay, a state of pain, distress or grief. এই vocabs এর সম্বন্ধে একটা জিনিস বলে রাখি, তোমাদের এই vocabs করার সঙ্গে সঙ্গে অপশন এলিমিনেশনটা ভালোভাবে শিখে রাখতে হবে। যদি নেগেটিভ ওয়ার্ড দেয় তাহলে অপশনের নেগেটিভ ওয়ার্ড পজিটিভ ওয়ার্ডগুলোকে এলিমিনেট করতে হবে। ইন কেস অফ সিনোনিমস এন্ড অপোজিট হলে এর উল্টোটা। নেক্সট, তাহলে কি হলো? কোশ্চেন নাম্বার 7 এর রাইট অপশন বি। নেক্সট চলে আসছে কোশ্চেন নাম্বার 8, he bit off more than he could chew. এর মিনিং দিতে হবে। তার মানে কি, ও যতটা কাজ করার ওর ক্যাপাবিলিটি আছে তার থেকে বেশি রেসপন্সিবিলিটি নিয়ে ফেলেছে কেউ, তাহলে তাকে বলা হয় bit off more than he could chew. Then the right option will be B, he took up more work than he could handle. এর মিনিংটা হচ্ছে এটা। নেক্সট কোশ্চেন নাম্বার 9, the whole idea is quite preposterous. এটার ওয়ান ওয়ার্ড দিতে হবে। preposterous means কি, unbelievable or unreasonable, that means illogical. preposterous মানেটা দিতে বলেছে, that means synonyms। দেখো একই জিনিসের বাট কোশ্চেনের স্টাইলটা চেঞ্জ করে দিয়েছে। এটার মানে হচ্ছে unreasonable or unbelievable। চলো নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 এ কি দিয়েছে? এটা আবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, a collection of poems or other literary works। এটা খুবই কমন কোশ্চেন, খুব ইজি। এটা কি হবে? anthology, option D, anthology, that is a collection of poems or literary work. Next, question number 11, choose appropriate passive form, voice change। voice change তো দেবে, স্টেটের এক্সামে খুব কমন। নেপোলিয়ন মেড দ্য ইম্পসিবল পসিবল। ভয়েস চেঞ্জে আমি স্টুডেন্টদের বারবার বলে থাকি, যদি তোমরা সাবজেক্ট ভার্ব অবজেক্টকে আইডেন্টিফাই করে নাও দেন ইট উইল বি ইজিয়ার ফর ইউ। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? নেপোলিয়ন। ভার্ব কোনটা? মেড। আর অবজেক্ট কোনটা? দ্য ইম্পসিবল। পসিবলটা কিন্তু অবজেক্ট নয়, পসিবল হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, তাহলে কি হবে? আমি অবজেক্টটাকে দিকে নিয়ে আসবো, তাহলে দ্য ইম্পসিবল। দেন কি হয়? বি ভার্ব হয় অ্যাকর্ডিং টু টেন্স। কি হবে এখানে? সিঙ্গুলার এটা, তাহলে আনকাউন্টেবল। তাহলে ওয়াজ, মেক এর থার্ড ফর্ম মেড বসাবো, ওয়াজ মেড পসিবল, কমপ্লিমেন্টটা বসালাম বাই, তারপর সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল নেপোলিয়ন। দ্য রাইট আনসার উইল বি অপশন ডি, দ্য ইম্পসিবল ওয়াজ মেড পসিবল বাই নেপোলিয়ন। নেক্সট কোশ্চেন নাম্বার 12, মানে ভয়েস চেঞ্জটা কিন্তু খুবই ইজি দেওয়া হয়েছিল। মেমোরিবিলিয়া, এটার মানে হচ্ছে অপশন ডি, memories of objects collected because of their links with people or events. Next, question number 13, round the corner। round the corner মানে কি? এটা হবে অপশন এ, নিও। Next, question number 14, I want to go to the park that's the weather is bad। তার মানে আমি পার্কে যেতে চাই আর একদিকে আছে weather is bad, that means contradiction হয়েছে। যখনই contradiction হয় আমরা কোন লিঙ্কার ইউজ করি? দো, অলদো। তো এটাও খুব ইজি, অলদো আছে। রাইট আনসার উইল বি অলদো, অপশন এ। নেক্সট, I dash swim, ব্র্যাকেটে দিয়ে দেওয়া হয়েছে এবিলিটি। তাহলে কোন মডাল ভার্বে এবিলিটি এক্সপ্রেস করে? ক্যান। তাহলে I can swim। নেক্সট কোশ্চেন নাম্বার, তাহলে কি হলো 15 এরটা? অপশন সি, ক্যান। 16, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিতে বলেছে। humongous building was destroyed। তাহলে কি হবে? humongous হচ্ছে destroyed by earthquake written here। humongous মানে হচ্ছে extremely large and huge, that means huge building। option D will be right answer। Next, question number 17, the candidate is sitting late into the night prepared for the examination। এটাও খুব কমন একটা idiom। idiom will be burn the midnight oil। option D will be answer। Okay, next we have question number 18, he loved wearing outlandish clothes। outlandish মানে এটা চুজ করতে হবে তোমাকে অপশন থেকে। outlandish means weird or offbeat, that means option C। Next,
Option will be answered. Option A. Could you be more careful in the future? Next, question number 20. All the members are requested to dash the rules of the association. That means to conform. Option C. Conform. Conform means to accept. Okay. So 20 answer হবে option C. Next 21. Her book is a dash to her teacher. Her book is a dash to her teacher. Right option will be C. Compliment. Next question number 22. They are going on a vacation. Dash. They haven't decided the destination. এটাও কন্ট্রাডিকশন হয়েছে। ভ্যাকেশনে যেতে চায়, ডেস্টিনেশন এখনো ঠিক করেনি। That means though. Option B. Though. And undertaker is one who. Undertaker কাকে বলা হয়? One word. 23. Option D will be answer. Makes arrangements for funerals. Next question. Question number 24. এই question নিয়ে কিন্তু একটু bias চলছে because এই questionটা একটু প্রবলেম আছে। এখানে বলেছে ওয়ান ওয়ার্ড দিতে হবে। যে লাইনটা দেওয়া হয়েছে the game is afoot। এতদূর অবধি বলে ঠিক ছিল। the game is afoot এর তোমাদের মিনিংটা দিতে হবে। বাট প্রবলেম হচ্ছে afoot এর নিচে আন্ডারলাইন করে দিয়েছে কমিশন। afoot এর নিচে আন্ডারলাইন করে দেওয়ার মানেই হচ্ছে পার্টিকুলার ওই ওয়ার্ডটার মানে চেয়েছে। তাহলে যদি পার্টিকুলার ওই ওয়ার্ডটার মানে হয় তাহলে কিন্তু অপশন ডি হবে আনসার কন্টিনিউয়াস, এবং আমারও মনে হচ্ছে তাই হবে বিকজ আন্ডারলাইন করা আছে অ্যাফুটের নিচে। কিন্তু যদি আন্ডারলাইন না থাকতো অ্যাফুটের নিচে তাহলে কিন্তু হতো অপশন এ নিউ ওয়ান অর ইনভেস্টিগেশন। যদি আন্ডারলাইন না থাকতো তাহলে কিন্তু এটাই হওয়া উচিত ছিল নিউ ওয়ান অর ইনভেনশন। আর এই দ্য গেম ইজ অ্যাফুট এই ইডিয়মটা কিন্তু অনেক দিন আগে অরিজিনেট হয়েছিল শেক্সপিয়ারিয়ান প্লেতে হেনরি দ্য ফিফথ। হেনরি দ্য ফিফথ মানে দ্য কিং উনি নিজেই কিন্তু এই লাইনটা ইউজ করেছেন শেক্সপিয়ারের হেনরি দ্য ফিফথে, যেখানে উনি তার ট্রুপসদের তার সৈন্যদলদের ইনভাইট করছেন যে চলো সবাই রেডি হও, এবার কিন্তু যুদ্ধ আরম্ভ হবে। তো ওখানে এই লাইনটা ইউজ হয়েছে এবং তার পরবর্তীকালে শার্লক হোমসেও আমরা এই লাইনটা দেখতে পাই, যেটার মানে হচ্ছে নিউ ওয়ান অর ইনভেনশন। বাট অ্যাফুটের নিচে আন্ডারলাইন আছে বলে এর অপশন কিন্তু হওয়া উচিত। যদি পার্টিকুলার অ্যাফুটের কথা মানে চাওয়া হয় তাহলে কিন্তু অপশন ডি কন্টিনিউয়াসই হবে। Next and last question number 25. Children should not be forget their dash duty towards parents. Option B will be answer filial. So students, that was all for WBCS Prelims 2024 English question discussion from Excellent Tutorial. Next WBCS 2025 এর ফর্মও কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে। তো প্রিপারেশন আই থিঙ্ক সবাই স্টার্ট করে দিয়েছো। যারা এজের জন্য এবছর মানে এই 2024 এর এক্সাম দিতে পারোনি তারা নিশ্চয়ই নেক্সটের জন্য প্রিপারেশন নিচ্ছ, এবং দেখেই নিলে কোশ্চেন পেপার সব সাবজেক্টেরই দেখে নিও, ভালো করে প্রিপারেশন নিতে থাকো। আর প্রিপারেশন নিতে নিতে যদি তোমাদের মনে হয় যে তোমরা এক্সেলেন্ট টিউটোরিয়ালের গাইডেন্স নেবে তাহলে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে উইদাউট এনি হেজিটেশন